বায়াত বায়াত আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? স্পষ্ট, হ্যাঁ। আসিফ ভাই বলছি, উম, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি একজন সনাতন ধর্ম অবলম্বী। আমার প্রশ্নটা হইলো, উম, সবার কি বাংলাদেশে বা যে কোনো দেশেই যার যার ধর্ম পালন করার অধিকার থাকা উচিত? থাকা উচিত, হ্যাঁ। আচ্ছা, যদি ধর্ম পালন করার অধিকার থাকে, তাহলে তো আমাদের সনাতন ধর্মে যতটুকু আমি জানি, বেদে আছে যে বেদকে অস্বীকার করবে তাকে পিষে ফেলো। তাহলে আমি কি সেটা অ্যাপ্লাই করতে পারবো? না, সেটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ রাষ্ট্রের আইন আপনার ধর্ম পালনের অধিকারের উপরে অবস্থান করে। আপনি এমন কোনো কিছু করতে পারবেন না। আপনি আপনার ধর্ম পালন করতে, বিশ্বাস করতে পারবেন, ধর্ম বিশ্বাস করার অধিকার আপনার আছে, কিন্তু বিশ্বাসের বশবর্তী হয়ে অন্য কাউকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা, অন্য কাউকে হুমকি ধামকি দেয়া, এগুলো আপনি করতে পারবেন না। তাহলে তো আমার ধর্মটা পালন করা হলো না। ধর্মটা আপনি বিশ্বাস করতে পারবেন, কিন্তু যেই ধর্মীয় কর্মকাণ্ডে অন্য কোনো মানুষের রাইট ভায়োলেট হয়, সেটা আপনি করতে পারবেন না। কারণ আপনারও যেই অধিকার, আরেকজন মানুষেরও সেই অধিকার। আপনি যদি আপনার রাইট রাইট দিয়ে, আপনার অধিকার দিয়ে যদি আপনি আরেকজনের অধিকার হরণ করতে চান, তাহলে দুইজনের অধিকারটা সমান থাকে না তখন। বাই ডেফিনেশন প্রত্যেকটা, মানে মৌলিকভাবে একটা রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের অধিকার থাকে সমান। যদি আপনি আপনার অধিকার বলে যদি আরেকজনের অধিকারটা কেড়ে নেন, তাহলে অধিকারের ভিতরে বৈষম্য তৈরি হয়। সেই বৈষম্যটা আপনার ধর্ম বিশ্বাস করতে পারবেন, মনে দিয়া বিশ্বাস করতে পারবেন। আপনি আল্লাহরে করেন বা ভগবানরে করেন বা চেং চ্যাং প্যাং প্যাং দেবতারে করেন, এটা রাষ্ট্র দেখতেও যাবে না কি 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 করেন। কিন্তু যখন আপনার কোনো একটা ধর্মীয় কাজ, ধর্মীয় কর্মকাণ্ড অন্য মানুষের উপরে প্রভাব বিস্তার করবে, অন্য মানুষকে বিরক্ত করবে, অন্য মানুষকে মানুষের অধিকার লঙ্ঘন করবে, তখনই সাথে সাথে সেটা আহ, একটা সেকুলার রাষ্ট্রের সাথে সাথে সেটা আইন বহির্ভূত হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন ভাই? বুঝছি, কিন্তু তাহলে তো আমার ধর্মটা ফুল আমি পালন করতে পারলাম না। ধর্ম ফুল পালন করতে গেলে তো ভাই সারা পৃথিবী ব্যাপী কামড়া কামড়ি শুরু হবে, কুত্তা কামড়া কামড়ি শুরু হবে। এই সুবিধা তো পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে দিবে না। তাহলে ভাই আপনার নিজের একটা আলাদা রাষ্ট্র করতে হবে, সেখানে আপনি গিয়ে ওই বেদের আইন টাইন, মনুসংহিতার আইন টাইন চালু করবেন। সেখানে সেটাও তো, মানে সেটা করতে গেলে তো আমরা সবাই তখন আপনার বিরুদ্ধে কথা বলবো। ঠিক আছে, কিন্তু তাইলে তো এক্ষেত্রে তো অন্য আরো যে ধর্মগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে এগুলো অ্যাপ্লাই করে না। তাদের নিজেরাই অ্যাপ্লাই করে না, কিন্তু সেক্ষেত্রে মুসলিমদের বেলা কি বলবেন আপনি? মুসলিমরা অ্যাপ্লাই করে, অন্যরা বেশিরভাগই এখন আর অ্যাপ্লাই করে না এগুলা, কিন্তু মুসলিমরা এগুলো অ্যাপ্লাই করে। এই কারণে এই ধর্মটা সবচেয়ে জঙ্গিবাদী ধর্ম হিসেবে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। এখন ভাই আল্লাহু আকবার শুনলেই মানুষ দৌড় মারে, হ্যাঁ, ডরে, মানে দৌড় মারে। এমনকি মুসলমানরা পর্যন্ত এই চিৎকার শুনলে দৌড় দৌড় দিয়ে পলায় যায়। আমি ইউটিউবে ভিডিও দেখলাম কিছু, পাকিস্তানে একটা ব্যাগ নিয়ে একজন লোক হাঁটতেছে, ব্যাগটা ছুঁড়া মারলো, ছুঁড়া মাইরা আল্লাহ আকবর বিলা ব্যাগটা ছুঁড়া মারলো কয়েকজন পোলাপানের দিকে। ওরে দৌড়ে দৌড়, সবগুলা মিল্লা ভাই রে ভাই এরকম চিৎকার করে দৌড়ানি শুরু করছে। সবাই ভাবছে বোম ফাটবে এখন। মানে দেখেন, এটা কিন্তু পাকিস্তান কিন্তু মুসলমান দেশ, তারা নিজেরাই জানে যে আল্লাহ আকবর মানে কি। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই, এই আল্লাহ আকবর শুনলেই মানুষের বুকে ধক ধক করে ওঠে যে এই তো নিশ্চয়ই এখন একটা বোম ফাটবো। ঠিক আছে, এখন তো ভাই, এখন কি বলবো, এটা তো সারা পৃথিবীর মানুষ জানে কোন ধর্মটা সবচেয়ে শান্তির, বুঝেন না ভাই? এখন মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে গিয়ে যে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণকারী। মানে আল্লাহর কাছে হোক বা যার কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। হুম, মানে তাহলে দাস সে আর কি, কৃতদাস টাইপের আর কি। তাহলে সে কি ভালো মুসলিম হতে পারে? ভালো মানে ভালো মুসলিম অর্থাৎ ভালো মানুষ, যাতে যার ভিতর সবকিছু ভালো, কিছু যেন খারাপ কোনো কিছু অ্যাপ্লাই সে করে না। না, ভালো মানুষ আর ভালো মুসলিম একসাথে হওয়া সম্ভব না।
তাই আপনাদের লাইভে তো আমি অনেক শুনছি যে আমার অনেক ভালো মুসলিম বন্ধু আছে, তাহলে সে ভালো মুসলিম বন্ধু কি করে সে হয়? সে ভালো মানুষ কিন্তু সে মুসলিম, এটা আমি বোঝাইছি। কিন্তু মুসলিম হিসেবে সে এতটা ভালো না। মুসলিম যদি ভালো মুসলিম হতো তাহলে আমার সে কল্লা কাটতো। সেটাই, সে ভালো মানুষ হতে পারে কিন্তু সে ভালো মুসলিম না। সে ভালো মুসলিম না, হ্যাঁ ভালো মানুষ, সে একজন মানুষ হিসেবে ভালো। এই কারণে সে ইসলামের এই সমস্ত বিধিবিধান সে পাত্তা দেয় না। আমার সাথে সে একসাথে বৈশা কথাবার্তা বলে, আড্ডা দেয়। কিন্তু সে যদি একজন ভালো মুসলমান হইতো তাহলে সাথে সাথে আমার চাপাতি দিয়ে একটা কোপ মেরে দিত। আচ্ছা, আসিফ ভাই, আমি তো একজন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু, কিন্তু আপনি কি মনে করেন আমি কাফের? ইসলাম অনুসারে আপনি কাফের। এই ইসলাম অনুসারে তো ইসলাম এই কাফের টাইটেল দিয়েছে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এই ইসলাম টাইটেলে অনুসারে, ইসলামের বিধান অনুসারে আপনি একজন কাফের। তবে আমার কাছে যদি জিজ্ঞেস করেন কে কাফের, ভাই আমার কাছে কাফের কফের মুসলিম টুসলিম বলে কিছু নাই। যে আমার কাছে আছে, কিছু মানুষ আছে ভালো মানুষ, কিছু মানুষ আছে খারাপ মানুষ। এই কাফের উপাধিটা দিয়েছে তাহলে কে? হযরত মুহাম্মদ, তাই তো? এই কাফের শব্দটা আগে থেকেই প্রচলিত ছিল, মোহাম্মদ এটাকে আর কি ব্যবহার করছে তার ধর্মে। তার ধর্মে ব্যবহার করছে সেটা খারাপ দৃষ্টি দিয়া। হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নোংরা এটা বোঝানোর জন্য অনেকগুলা আয়াতে বলা আছে, খুব খারাপ খারাপ গালিগালাজ করা আছে কোরআনে এবং হাদিসে কাফেরদেরকে। তাদেরকে তাহলে বলা হয় মালাউন। আমার হ্যাঁ, আসিফ ভাই, আমার আমার মালাউন পয়েন্ট লানত হলো, প্রাপ্ত। হুম, হ্যাঁ বলেন। আমার পয়েন্ট হয়েছে যে আপনি অনেক সময় বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে মেরে, হুম, কাফেরদেরকে মারতো। কিন্তু এই আপনি কাফের বললেন না, আপনি বলেন যে মানুষকে, অমুসলিমকে, যারা মুসলমান না তাদেরকে কাফের উপাধি দিয়ে তাদেরকে মারতো। না না, কাফের তো তারা তো আসলে কাফেরই। তো কাফের বললে এখানে সমস্যা কোথায়? এটা তো না, মানে আমি ইয়া বলতেছি হিসেবে। মোহাম্মদ বলুক, মোহাম্মদ ভাই, বলুক। না না না, আপনি কাফের হিসেবে আপনি মানে কি লজ্জা পাচ্ছেন নাকি? আপনি গর্ব করে বলবেন আমি কাফের। আমি তো বলি আমি গর্বিত কাফের, আমি ঠিক গর্বিত আছে আসিফ মোরতাদ। ভাই, তাহলে আপনি আমার পয়েন্টটা মানে কি? ব্যাপারটা কেন নিচ্ছেন? ওরা গালি হিসেবে ব্যবহার করলে আপনি গালি হিসেবে নিবেন নাকি? আপনি গর্ব করে বলবেন আমি গর্বিত কাফের, আমি পুছি না তোর মোহাম্মদ, পুছি না তোর আল্লাহ, পুছি না তোর কোরআন, আমি মুতি, আমি একজন গর্বিত কাফের, এটা বলবেন আপনি। তাই কাফের এটাকে এত নেগেটিভলি নেওয়ার দরকার কি? ভাই, ভাষার শব্দের নিজস্ব কোনো অর্থ হয় না। মানুষ সেই শব্দটাকে যেই অর্থ দেয় সেটাই এটার অর্থ। আপনি এই শব্দটাকে ওন করেন, বলবেন যে বড়াই করে বলবেন আমি কাফের, যা তুই তুই কি করবি করগা যা, এইভাবে বলবেন। ওই সমস্ত মানে ওদের যে দৃষ্টিভঙ্গি, ওরা যে আপনাকে নেগেটিভলি এটা করার চেষ্টা করতেছে, সেটার পাত্তাও দিবে না। দেখেন, এই নাস্তিক শব্দটা বাংলাদেশে গালি হিসেবে অনেকে ব্যবহার করে, তুই তো নাস্তিক, তুই তো মানে খারাপ। আমি তো গর্ব সহকারে বলে আমি নাস্তিক, আমি মুরতাদ, আমি শাতিমে রাসূল, যা কি করবি করগা যা। তো আমি কি এগুলাকে, আমি এই শব্দগুলাকে ওন করছি, আমি বলছি যে এগুলা আমি আমি এটাই, আমি শাতিমে রাসূল, যা তোরা নবীর আমি আচ্ছা করে পুন্দায় লাল করে দিব, যা কি করবি করগা। এখন এই যে তারা এটাকে নেগেটিভলি ব্যবহার করে দেখি যে আমি এখনো তাদের জন্য মানে আমি বলবো ওরা তো নেগেটিভলি ব্যবহার করছে, তাহলে তো আর আমি এই শব্দটা ব্যবহার করবো না, আমি তো নাস্তিক, যে নাস্তিক বলবো না। ভাই, এগুলো তো আমি করবো না ভাই। আমরা বরঞ্চ যেটা করছি, মুমিন শব্দটার এখন আমরা গালিতে পরিণত করছি। আমরা এখন মানে আমাদের লাইভে মুমিনদেরকে নিয়ে চুনা হাগা মুমিন বইলা বইলা এমন অবস্থা করছি যে এখন রাস্তাঘাটে মুমিনদেরকে ডাকে পোলাপাই না, ওই চুনা হাগা মুমিন তুই কই যাস, হ্যাঁ, হুম। এইভাবে ডাকে মানুষের। এখন মুমিন না, শব্দটা এখন আমরা গালিতে পরিণত করে দিছি। মুমিন বলতেই যেটা আমরা এখন মানে প্রমাণ করে দিছি যে মুমিন মানে অন্ধবিশ্বাসী, মুমিন মানেই বলদ, মুমিন মানেই গাধা গরু, আইকিউ কম, মানে প্রতিবন্ধী, এই টাইপের মানুষজন হচ্ছে মুমিন। তো আমরা এই মুমিন শব্দটা তো তাদের কাছে খুবই গর্বের, তাই না? মুসলমানদের কাছে তো মুমিন হওয়াটা বিরাট একটা গর্বের গর্বের গর্বের। বিষয়, কিন্তু আমরা তো সেটাকে নিয়ে এমন ঠাট্টা মশকরা করছি, এমন করছি, এবং এক একটা মুমিনের ধরে আমরা এমন ভাবে ছিলছি, এত এত হাজার হাজার লাইভ আছে এটা নিয়ে। আমরা এই শব্দটাকে এমন পচাইছি যে ওরা এখন আর মুমিন নিজেকে, আমার লাইভে এসে মুমিন নিজের মুমিন পরিচয় দিতে লজ্জা পায়। আমার লাইভে এসে কয় না ভাই আমি মুমিন না, সে কিন্তু মুমিন, কিন্তু কইব না, না ভাই আমি মুমিন না ভাই, আমি সংশয়বাদী, এসে কয় আমি সংশয়বাদী। তো তাইলে দেখা যাচ্ছে যে তারা তো তাদের যে কৌশল, সেই কৌশলে আপনি নিজেকে কেন পরিবর্তন করবেন? আপনি বরঞ্চ তাদের কৌশলটা তাদের উপরে অ্যাপ্লাই করে দিবেন,
তখন দেখবেন তারা কি করে। জি, আসিফ ভাই ঠিক আছে। আমিও আমার তো বাজারে ব্যবসা করি। আমি 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 মানে আমি একজন নাস্তিক। আমি আমার সিনিয়র একজন ভাই অনেক শিক্ষিত না, কিন্তু সেই সিনিয়র ভাইরা অনেক শিক্ষিত, সেও নাস্তিক। আমি বলি কি চলেন আসিফ মইনুদ্দিনের লাইভে যোগ হই। কয়, তার লাইভে তো যোগ হওয়ার কোনো দরকার নাই, কারণ সে যে তার কথার সাথে আমি একমত। আপনি যে কথা বলেন তার সাথে সে একমত, তাহলে আপনার সাথে তো তার লাইভে যোগ হওয়ার দরকার নাই। এবং একজন মুফতি ইসলামের সর্বোচ্চ যে পড়ালেখার ডিগ্রি অর্জন করে, এই মুফতির উপর তো নাই কেউ আছে আসিফ ভাই। ইসলামের পড়ালেখার দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে হ্যাঁ মুফতি। হ্যাঁ, সেই মুফতিও আমার একসাথে আমরা পার্টি পুর্টি করলে মদ টদ সবই একসাথে খাই। মানে সেও নাস্তিক। এখন কথা মাশাল্লাহ, হলো যে মাশাল্লাহ, বিসমিল্লাহ বলে খাবেন। না, আমি আমি সনাতন ধর্মী অবলম্বী, তো তা আমাকেও খাইলে তো সমস্যা তাও নাই, কিন্তু একজন তাও মুফতি খাইলে বিসমিল্লাহ তো বলে খাবেন, সমস্যা। তাও বিসমিল্লাহ বলে খাবেন, যেন আল্লাহর একটু হয়, আল্লাহর একটু হার্ট অ্যাটাক হয়, এটা শুনে শুনে। এখন আমি এবার ওই কিছু মানে সবসময় এই যেগুলো থাকি, তো এই কিছু কিছু প্রশ্ন হয় মুমিনদের, এই মুক্তির প্রশ্ন করলে, যেমন কোরআন একটা কি যেন আছে ভুলে গেছি, ওইটার কোনো অর্থই নেই। যেমন হাটিমে টিমটিম আলিফ এরকম লাম, একটা শব্দ। আলিফ লাম হ্যাঁ, মিম, আলিফ লাম আলিফ মিম, লাম। সরি, হ্যাঁ, গুড গুড গুড। এই আলিফ লাম মিম এর অর্থ জিজ্ঞেস না আসে, মানে এটার কোনো অর্থ নাই এরকম। এবার ইউটিউবে সার্চ দিছি, এরপর ওই যে শায়েখ আহমদুল্লাহ, হেও এটার উত্তর দেয়, এইটাও দেয়, এর সাথে আবার একটু মশলা মিশায় আর কি, যাতে একটু সুন্দর হয়। হ্যাঁ, এই যে ব্যাপার। ঠিক আছে তাহলে তাহলে আমার বায়াত ভাই, বায়াত ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। ঠিক আছে যে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, আপনাদের দুইজনের জন্যই।